প্রিয় শিক্ষার্থী, উত্তর ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সেটি হলো, চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যার x অক্ষ, y অক্ষ এবং এটি হচ্ছে z x y, এটি হচ্ছে ধরো z অক্ষ। দেখো এখানে একটি অবস্থান বিন্দুর অবস্থান দেওয়া আছে 2,3,4, এখানে একটা বিন্দু দেওয়া আছে 4,1,2, আর এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর হচ্ছে মূল বিন্দু। ওকে, এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, এটি ধরো z অক্ষ। ওকে, এটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। এখন কোশ্চেন গুলো হচ্ছে ওএ ভেক্টর, অর্থাৎ ওএ ভেক্টর এবং হচ্ছে ওবি ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস গুণফল কত হবে এবং ক্রস গুণফলের মান কত হবে। কোশ্চেন নাম্বার 2, ওএ এবং ওবি ভেক্টর সামুদ্রিকের বাহু বরাবর নির্দেশিত হলে তার ক্ষেত্রফল কত হবে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে ওএ ও ওবি ভেক্টর, ওএ এবং ওবি ভেক্টর সামুদ্রিকের কর্ণ বরাবর নির্দেশিত হলে তার ক্ষেত্রফল কত হবে। 4 নম্বর কোশ্চেন, ওএ এবং ওবি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর কত হবে সেটি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো এখন এগুলো আমরা একটু সমাধান করব। প্রথমে আমরা সমাধান করি 1 নম্বর কোশ্চেনের সমাধান। দেখো আমাদের ওএ ভেক্টরটা আমরা জানি, ওএ ভেক্টর কিভাবে লিখব। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0,0, তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভুজ বাদ দেব, অর্থাৎ 2i ক্যাপ প্লাস 2 - 0 মানে হচ্ছে 2, 3 - 0 মানে হচ্ছে কত 3, 3j ক্যাপ। একইভাবে 4 - 0 মানে হচ্ছে 4k ক্যাপ। এই হলো আমাদের হচ্ছে ওএ ভেক্টর। ঠিক একইভাবে তোমরা ওবি ভেক্টর কিভাবে বের করবে, এই 4 - 0 করবে, 4 - 0 মানে 4i ক্যাপ প্লাস 1 - 0 করবে মানে হচ্ছে 1j ক্যাপ লিখলাম, আর 2 - 0 করবে তার মানে হচ্ছে 2k ক্যাপ। প্রিয় শিক্ষার্থী, আমরা ওএ এবং ওবি ভেক্টর পেয়েছি। এখন যদি আমরা ওএ ভেক্টর ক্লোজ যদি ওবি ভেক্টর করি তাহলে কি হয় দেখো, ক্লোজ অপারেশন হচ্ছে i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ নির্ণয় পদ্ধতিতে আমরা করে ফেলতেছি। তাহলে ওএ ভেক্টরের i এর সহগ কত 2, 2 নিচে লিখবে, j সহগ 3, 3 নিচে লিখবে, k সহগ 4, 4 লিখে ফেলবে। একইভাবে ওবি ভেক্টরের i এর সহগ 4 লিখে ফেলবে, j সহগ 1 লিখে ফেলবে, k সহগ 2 লিখে ফেলবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই ক্রস অপারেশনটা করি তাহলে কি হয় দেখো, i ক্যাপ, তাহলে i যে পজিশনে আছে সারিবাদ করাবাদ, তাহলে এই দিক থেকে গুণ করবে, সব সময় গুণনটা চালাবে এই দিক থেকে চালাবে। তাহলে 3 দুটো হচ্ছে কত 6, সূত্র হচ্ছে -4 কে 4, এই পজিশনটা হচ্ছে নেগেটিভ। তাহলে i যে পজিশনে থাকবে সেই পজিশনের সারিবাদ কলামবাদ, তাহলে এই দিক থেকে গুণ করব, যদি গুণ হচ্ছে কত 4, 4 4 হচ্ছে কত 16। একইভাবে নেব k প্লাস নিলাম এটার জন্য, আর কলামবাদ সারিবাদ এই দিক থেকে গুণ করব, তাহলে 2 1 হচ্ছে 2, সব সময় গুণনটা এই দিকে চালাবে, -3 4 হচ্ছে কত 12। তাহলে এখানে দেখো যেটা আসে, এটা মানে আসতেছে হচ্ছে 2i ক্যাপ, এটা মানে আসতেছে হচ্ছে, যদি আমরা বাদ দেই প্লাস 12 আসবে, প্লাস 12 j ক্যাপ, আর এটি আসবে হচ্ছে -10 k ক্যাপ। এই হলো আমাদের সেই ভেক্টরটি। এখন যদি আমরা ওএ ক্রস হচ্ছে ওবি ভেক্টরের মান বের করতে চাই তাহলে এটি 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে রুট ওভার কি করতে হবে, i এর সহগের উপর স্কয়ার করে দিতে হবে, 12 এর উপর স্কয়ার করবে প্লাস 10 এর উপর স্কয়ার করবে, যেটি আসবে সেটি হবে আমাদের 2 নম্বর কোশ্চেনের आंसर। এখন দেখো 3 নম্বর কোশ্চেন, আচ্ছা সরি, এটি হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বরে দুইটা কোশ্চেন, একটি হচ্ছে ওএ ভেক্টর আর ওএ ভেক্টরের মান কত। তাহলে এখন 2 নম্বর কোশ্চেনটা সলভ করে দেখো। 2 নম্বর কোশ্চেন, ওএ এবং ওবি সামুদ্রিকের বাহু বরাবর নির্দেশিত হলে তার ক্ষেত্রফল কত। তাহলে এই ক্ষেত্রে বাহু বরাবর নির্দেশিত হলে আমরা ক্ষেত্রফল জানি, কত হয়, ক্ষেত্রফল হচ্ছে ওএ ভেক্টর ক্রস হচ্ছে ওবি ভেক্টর এর মান এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, গত লেকচারে আমরা দেখেছিলাম যে সামুদ্রিকের যদি বাহু বরাবর কোনো ভেক্টর রাশি নির্দেশিত হয় তার ক্ষেত্রফল হচ্ছে কত, এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, অর্থাৎ ক্রস গুণফলের মানটি হচ্ছে তাদের ক্ষেত্রফল। এবার আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। আমি এই ভেক্টরটি পেয়ে গেছি এবং এদের ক্রস গুণফলের মানটিও পেয়ে গেছি। এখন 3 নম্বর প্রশ্ন যেটি হবে, 3 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন আমাদের দাঁড়াবে যদি কর্ণ বরাবর নির্দেশিত হয়,
কর্ণ বরাবর নির্দেশিত হলে আমরা জানি ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল হচ্ছে হাফ ওএ ভেক্টর ক্রস হচ্ছে ওবি ভেক্টর, এত বর্গ একক এখানে যে মানটি পাবে এটি বসিয়ে দেবে। এখন বিষয়টি হচ্ছে 4 নম্বর কোশ্চেন যেটা, তাহলে এই ও এবং ওবি যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টরের মান কত হবে। তাহলে ধরলাম এটি হচ্ছে একক ভেক্টর, তাহলে ও এ ভেক্টরের ক্রস হচ্ছে ওবি ভেক্টর, যে আমরা ক্রস অপারেশন করলাম সেটি থাকবে উপরে, এবং এর এই যে ক্রস অপারেশন যে মানটি আছে সেই মানটি দ্বারা তোমরা ভাগ করবে। তাহলে ক্রস অপারেশনের মান এখানে যা পাবে, এখানে যেটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে, আর যে ভেক্টরটি আমরা পেয়েছিলাম 2 ক্রস অপারেশন করে প্লাস হচ্ছে 12 জে এবং মাইনাস হচ্ছে 10 কে, এই ভেক্টরটি উপরে বসিয়ে দেবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ক্রস গুণনের কিভাবে ক্রস গুণনগুলো আসে পরীক্ষায়, এভাবে সাধারণত ক্রস গুণনগুলো আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরো মনে করো যে আমরা দুইটা প্রশ্ন নেই, এটা সলভ করার পর আরো দুই তিনটা প্রশ্ন আমরা সলভ করব। দেখো যদি এরকম প্রশ্ন আসে তখন কি করবে। ধরো এ হলো একটি ভেক্টর, এটি মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস হচ্ছে 4j ক্যাপ প্লাস হচ্ছে 8k ক্যাপ। বি হচ্ছে অপর একটি ভেক্টর mi ক্যাপ প্লাস হচ্ছে 8j ক্যাপ প্লাস 16k ক্যাপ। যদি বলা হয় এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, এই হলো প্রশ্ন। তাহলে m এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তাহলে এটা একটু সমাধান করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণফল ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে তোমরা লিখিততে লিখবে, যেটা লিখিততে লিখবে এ ও বি পরস্পর সমান্তরাল হলে, যদি এরা পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের ক্রস অপারেশন কি হবে, এদের ক্রস অপারেশন 0 হবে। তাহলে এখন আমরা এদের ক্রস অপারেশন করে 0 বসাবো। তাহলে ক্রস অপারেশন করার জন্য i ক্যাপ নেবে, j ক্যাপ নেবে এবং k ক্যাপ নেবে। তাহলে i প্রথম ভেক্টর সহগ হচ্ছে 2, আর দ্বিতীয় ভেক্টর i সহগ হচ্ছে 4, এটা সহগ হচ্ছে কত 8। এটার ক্ষেত্রে লিখবে হচ্ছে m 8 16। তাহলে এখন যদি আমরা ক্রস অপারেশনটা করি তাহলে কি পাওয়া যাবে, দেখো i ক্যাপ নেব, i ক্যাপ তাহলে সারিবাদ কলাম 4 16 64 64 বসিয়ে দিলাম, 8 8 কত 64, 8 8 64 বসিয়ে দেওয়া প্লাস, সরি প্লাস তো না মাইনাস, মাইনাস j ক্যাপ। তাহলে সারিবাদ কলাম বাদ, তাহলে এই দিকে গুণ হবে 16 দুগুণ হচ্ছে 32 মাইনাস 8m, আবার k ক্যাপ নেবে, k ক্যাপ যদি নেই আর সারি বাদ যাবে কলাম বাদ যাবে, এই দিকে তাহলে 8 দুগুণ হচ্ছে কত 16 আর 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই টার্মটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি হয়ে যাচ্ছে, দেখো এটা মানে আমরা লিখতে পারি মাইনাস 32 মাইনাস হচ্ছে 8m j ক্যাপ প্লাস 16 4m k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ভেক্টরটির মান 0 তখনই হবে যদি j সহগ এবং k সহগ আলাদাভাবে 0 হয়। তাহলে মাইনাস 32 8m ইজ ইকুয়াল টু 0 হবে, আবার হচ্ছে কত 16 মাইনাস হচ্ছে 4m এটা ইকুয়াল টু 0। যদি এই দুটো পার্ট 0 হয়, বোঝা এখানে বলানো হচ্ছে যে এই টোটাল ভেক্টরটির মান ইজ ইকুয়াল টু 0 কখন হবে, যদি j ক্যাপের মান 0 হয় এবং i ক্যাপের মান সহগ যদি 0 হয়। j ক্যাপের সহগ 0 হলে i ক্যাপের সহগটা যদি 0 হয় তাহলে পুরো ভেক্টরটার মান 0 হবে। এইজন্য কিন্তু আমরা আলাদাভাবে লিখব। এখানে যদি তোমরা সলভ করো তাহলে m এর মান বের হবে, সাইড চেঞ্জ করলে এটা মাইনাস ওই দিকে যায় 0 হয়ে যাবে, তাহলে 8 8 দুগুণ 16 অর্থাৎ 2 আসবে, 4 এটা 32। আচ্ছা এটা আসবে কত, উপরে থাকবে 32 4 এটা 32 অর্থাৎ m এর মান 4 আসবে। তাহলে এটা আসবে কত 4 আর উপরে থাকবে 16, তাহলে m মানে হচ্ছে 4 4 16 অর্থাৎ m এর মান 4 হবে। তাহলে m এর মান যদি 4 হয় তাহলে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম অ্যাকচুয়ালি অঙ্কগুলো কিভাবে আসে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ,
এটা তোমরা একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এইরকম টাইপের অঙ্কগুলোই সাধারণত পরীক্ষায় আসে, তোমরা এটা ভালো মতো একটু করার চেষ্টা করবে। কিন্তু এই অঙ্কটা যদি এমসিকিউ আসে তখন কিভাবে সলভ করবে? এমসিকিউ এ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল যদি হয়, প্রথম ভেক্টরে i এর সহগ কত 2, i এর সহগ উপরে, দ্বিতীয় ভেক্টরে i এর সহগ m নিচে, অর্থাৎ সহগদ্বয়ের অনুপাত, অর্থাৎ a ও b যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই দুটো ভেক্টরে i j k এদের সহগগুলোর অনুপাত সমান হবে। j এর সহগ কত 4 লিখলাম, এই j এর সহগ কত 8, এর অনুপাত সমান k এর সহগ হচ্ছে 8, এই k এর সহগ হচ্ছে 16, অর্থাৎ সহগগুলোর অনুপাত সমান হবে। সেক্ষেত্রে তুমি যদি m এর মান বের করো, একবার 2 ডিভাইডেড হচ্ছে m নেবে, 4 ডিভাইডেড হচ্ছে 8 নেবে, তাহলে এই দিক থেকে m ইজ ইকুয়াল টু আসছে 4। আবার 2 ডিভাইডেড যদি m নাও, আবার 8 ডিভাইডেড যদি 16 নাও, 8m ইজ ইকুয়াল টু 32, 4 8 32, অর্থাৎ m এর মান 4। এভাবে কিন্তু খুব শর্টকাটে তোমরা এমসিকিউ যদি আসে এই ক্রস গুণনের ম্যাথগুলো করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম বেশ কিছু প্রবলেম দেখলাম। ক্রস গুণন সাধারণত করতে পারলে তুমি ক্রস গুণন রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।